গুড মর্নিং। আজকে একটা জিনিস নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে হাই প্রেশার। ঠিক আছে, হাইপারটেনশন, হাই প্রেশার, ব্লাড প্রেশার হাই, HTN যা বলো তাই, মানে যে নামেই ডাকো, আলটিমেটলি তোমার জীবনে সমূহ ক্ষতি। ঠিক আছে, আমি এখন বুঝতেই পারছো আমি এখন চেম্বারে। ঠিক আছে, তো দুজন আসার মাঝখানে যে সময়টা, সেই সময়টা এভাবে ইউটিলাইজ করাটা আমার কর্তব্য, কারণ আমার আরও কাজ আছে। আচ্ছা, যেটা কথা, কাজের কথায় আসা যাক। সেটা হচ্ছে অনেকেরই আমি শুনেছি, মানে ধরো যখন প্রথম ওনারা আসেন, হ্যাঁ, তখন তাদের মধ্যে একটা ধারণা থাকে, সেটা হচ্ছে সুগার, প্রেশার এগুলো হোমিওপ্যাথিতে সারে, এগুলো হোমিওপ্যাথিতে কন্ট্রোলে থাকে। তো সেইখানে খুব বড় একটা এফেক্ট ফেলে আমাদের হোমিওপ্যাথি মেডিসিন। সেইটা এখানে আজকে আমি তোমাদের স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। দেখো, এনাদের কিন্তু কোনো রকম প্রেশার বেড়েছে বলে এই ওষুধ, আপনাকে প্রেশারের জন্য এটা দেওয়া রইল, কিংবা আপনি এই একটা মিক্সচার অফ কাইন্ডের মেডিসিন আপনি প্রেশারের জন্য খান, এইসব কোনো কিছু আমাদের কোনো দিন স্যার করেন না। স্যার পরিষ্কার যেটা দরকার পোটেন্সি সেইটাই দিয়ে রাখেন। ঠিক আছে, তো এখানেও সেটাই হয়েছিল। তোমরা স্ক্রিনে দেখতে পাবে, আমি খাতায় লিখে রেখেছি 155/79, সেটা হয়ে দাঁড়ালো 135/80। ঠিক আছে, 55টা 35 হওয়া, 20 ইউনিট কমা, উইদাউট এনি মেডিকেশান স্পেশালি ফর হাইপার টেনশন, প্রথম কেস। আচ্ছা, দ্বিতীয় কেস, এনাদের কিন্তু শুধুমাত্র যে প্রেশার বেড়েছে বলে এসেছেন তা নয়, কারোর গয়টার আছে, কারোর কোলেস্টেরল প্রচুর আছে, কারোর ইনডাইজেশন আছে। এইখানেই সেই কথাটার মূল্য যে কারণের চিকিৎসা করো, ফলাফলের নয়। ঠিক আছে, এটা আমাদের হোমিওপ্যাথির খুব বড় একটা কথা, কারণের চিকিৎসা করো, ফলাফলের নয়। আচ্ছা, স্যারকেও দেখেছি খুব ভেতরে ঢুকে একদম কজেশনটা বার করে আনেন। ঠিক আছে, ধরো তোমার পা ব্যথাও হচ্ছে, উনি এত ভেতরে ঢুকে কজেশনটা বার করে আনলেন যে মানে কল্পনাই করা যায় না। ধরো একটা স্কিনের সমস্যা, আগের দিনই অনলাইনে এই কী বলে অফলাইনে, দাঁড়াও 1 মিনিট, হ্যাঁ, তো একজন পেশেন্ট এসে গেছিলেন, তো ঠিক আছে চলো। আচ্ছা, তো এবার যেটা ঘটনা, ইনি যে পেশেন্ট এলেন না, এনারও ইনজুরি, এই যে পা ব্যথা বললাম, ঠিক সঙ্গে সঙ্গে পা ব্যথা। ঠিক আছে, এনার ইনজুরি থেকে, যাই হোক, তো ব্যাপারটা যেটা শোনো, কী যেন বলছিলাম, হ্যাঁ, সেটা হচ্ছে যেমন আগের দিন স্কিনের কেসটা, স্যার এত সুন্দর করে গভীরে গিয়ে ওনার অয়েনমেন্টের অ্যাপ্লিকেশানের হিস্ট্রিটা নিয়ে এলেন। মানে আমি যে অয়েনমেন্ট অ্যাপ্লিকেশানের হিস্ট্রিটা নিয়েছিলাম ওনার কাছ থেকে খুঁচিয়ে সেটা হচ্ছে ওনার ছোটোবেলায়। ঠিক আছে, এবারে যখন হয়েছে, উনি আর আমাকে কিছুতেই বলছেন না যে উনি কিছু অ্যাপ্লাই করেছেন। ঠিক আছে স্যার, আর আমি তো মানে আস্তে করে জিজ্ঞেস করছি, হ্যাঁ কিছু লাগিয়ে এসেছেন? হ্যাঁ স্যার বলুন কি লাগিয়ে এসেছেন। উনি ফস করে বলে দিলেন। ঠিক আছে, এরকমই হয় আর কি, বুঝলে। যাই হোক, তো প্রথমে এটা বললাম, তারপর এটা শোনো, 160/90। ঠিক আছে, এনারটা হলো 135/80, 35 থেকে 45, 55, 45, 55, 60, মানে 25 ইউনিট, আর এদিকে 10 ইউনিট। দিস ইজ নট আ জোক। ঠিক আছে, এই 28 দিন বা 20 দিনের মধ্যে স্প্যানে এই যে চেঞ্জটা, দিস ইজ নট অ্যাট অল আ জোক। তারপরে শোনো, 155/90, সেখান থেকে 140/80, এটা তো একদম মানে ডাইরেক্ট 15 আর 10। ঠিক আছে, এই যে এইভাবে যে হাইপার টেনশন, আর এমনিতে 140-এর ওপর উঠলে আমরা বলি হাইপার টেনশন, আর সেখানে নিয়ে এসেছিলেন 155, 160। ঠিক আছে, তার মধ্যে একজনের 140, বাকিদের 135। ঠিক আছে, ভালো কথা। আবার একজনের, তোমাদের আমি বলছি এটা, উনি তো আর বুঝতে পারবেন না যে ওনার কথা বলছি, ওনার আমি মাপছি তো, আমি দেখছি বেশি। ঠিক আছে, এবার অত বেশি আবার লিখলে উনি টেনশনে পড়ে গিয়ে আরও বেশি হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, তারপরে আমি স্যারের দিকে তাকালাম, দিয়ে স্যার বললেন সর আমি মাপি, দিয়ে তারপর স্যার মাপলেন, দিয়ে তারপরে স্যার, আমি বুঝতে পারছি এত বেশি লিখলে উনি টেনশনে পড়ে যাবেন। তো এরকমই হয় আর কি। ঠিক আছে, আমাদের কি বলবো, ওই সেই সেন্ট্রাল গভর্নমেন্টের একটা কোর্স করছিলাম, তখন বলছিল না, তখন এইগুলো ছিল যে পেশেন্টের যা হয়েছে এক্স্যাক্টলি তুমি তাকে মুখের ওপর বলে দিলে, সেটাতে তুমি তার মেন্টালি যে তাকে কোথায় নিয়ে গিয়ে দাঁড় করালে, আরও কত ক্ষতি তার করলে, তার মানে আমি তার প্রেশারটা তাকে জানিয়ে আলটিমেটলি তার ক্ষতিই করছি, মানে তার প্রেশার আরও বাড়ানোর প্ল্যান করছি। তো সেই সব তো আর করে লাভ নাই। যাই হোক, তারও কমে গেছে। ঠিক আছে, তারটা আমি এখানে রাখিনি আর কি, তারটা একটু বেশি ছিল। ঠিক আছে,
তো ঠিক আছে, চলো আরও কয়েকজনের কথা বলার আছে, আমি বলবো আস্তে আস্তে। ঠিক আছে, এখন টাটা বাই বাই। সবাই ভালো করে, এই ভিডিও আই গেস পুজোর পরেই যাচ্ছে, তো সবাই আশা করি ভালো করে পুজো কাটিয়েছো। সামনাসামনি আরও পুজো আজ আসছে, ঠান্ডা লাগিও না। ওয়েদার চেঞ্জ হচ্ছে অলরেডি, এখনই ওয়েদার চেঞ্জ হচ্ছে, পুজোর পর তো আরও চেঞ্জ হবে। ওয়েদার চেঞ্জ হচ্ছে, ঠান্ডা লাগিও না। আর ঠান্ডা ঠান্ডা লাগলে, অসুবিধে হলে আমি তো আছি। বাই।